জবা গাছে ডাল থেকে চারা তৈরি করার পর এই জিনিসটা কিন্তু অবশ্যই গাছের মধ্যে দিতে হবে 1 চা চামচ। এখানে দেখেন ডাল থেকে প্রচণ্ড নতুন নতুন গ্রোথ বেরিয়েছে এবং একটা ছোটো মোটো কুড়িও এসেছে। আপনারা ডাল থেকে চারা তৈরি করার পর অথবা যদি গাছ থাকে আপনাদের বাড়িতে কোনো দেশি গাছ, হাইব্রিড গাছ, কোনো ভ্যারাইটির গাছ, অবশ্যই দিতে পারেন এই জিনিসটি। এই জিনিসটি দেওয়ার পর কিন্তু গাছের মধ্যে অটোমেটিক কুড়ি আসবে। 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা খুব সহজেই ফলাফল দেখতে পারবেন, আর সেটা দেখে কিন্তু অবশ্যই চমকে যাবেন। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি, একদম ঘরোয়া টোটকা আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, যারা নতুন দেখছেন ওরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে। এরকম ঘরোয়া টোটকা নিয়ে আমি কিন্তু প্রত্যেকটি গাছের পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। প্রত্যেকটি সবজি গাছ, ফুল গাছ খুব ভালো ফলাফল দেয় এবং কোনো মার্কেট ফার্টিলাইজার কিন্তু এত জলদি কাজ করে না যেগুলো আমার ঘরোয়া টোটকায় কাজ করে। তো বন্ধুরা চলুন, একদমই ভিডিওটা স্কিপ করবেন না, নাহলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে জবা গাছের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। অনেকে বলে যে আমরা তো ডাল লাগিয়েছি কিন্তু ডাল থেকে কিন্তু পাতা বেরোয়নি, উল্টো ডাল শুকিয়ে মরে গেছে। সেটা কিন্তু অবশ্যই হয় ম্যাক্সিমাম। আমরা যদি 5টি লাগাই, সেই 5টির মধ্যে কিন্তু 3টে মরে যায়, 2টো বেঁচে থাকে, অথবা 4টেই মরে যায়, 1টা বেঁচে থাকে। তার জন্য বেশি বেশি করে ডাল লাগাবেন, অবশ্যই একটা না একটা বাঁচবে। আর ডাল লাগানোর কিন্তু সঠিক প্রসেস কিন্তু এবং সঠিক টিপস অ্যান্ড ট্রিক্স আমি আর একটা ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম। সেটার লিঙ্ক কিন্তু আমি আপনাদেরকে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। খুব সহজেই কিন্তু আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা ফলাফল দেখতে পারবেন। পাতা বেরোবেই বেরোবে। এখানে দেখেন একটা ফুল অলরেডি ফুটে গিয়েছিল, সেটার ফুলের ডাঁটাটা থেকে গাছের মধ্যে রয়ে গেছিল, সেটাকে আমি কেটে দিয়েছি। জবা গাছের মধ্যে কিন্তু এই জিনিসটা অনেকে ফোকাস করে না। আমরা ফুলগুলো তুলে নিই, ফুলের ডাঁটাগুলো কিন্তু গাছের মধ্যে থাকে। তারপর কিন্তু গাছ সমস্ত শক্তি সেটাকে শুকনো হওয়ার জন্য, গাছ থেকে পড়ে যাওয়ার জন্য দিয়ে দেয়। তার ফলাফলে কিন্তু গ্রোথ থেমে থাকে। তার জন্যই কিন্তু আমাদেরকে এগুলো নোটিস করতে হয়, ছোট ছোট জিনিসগুলো। আরেকটা দেখেন গাছ, এটা হলো রেড কালারের লাল জবা। দেখতেই পাচ্ছেন কুড়িও এসে গেছে এবং নতুন নতুন ব্রাঞ্চেস কি রকমের বেরিয়েছে, চারোদিক থেকে ছড়ে আছে। এটা লক্ষ্মী জবা বলে। তো বেশ, এই ভ্যারাইটিটা তো আমার প্রচণ্ড ভালো লাগে। সমস্ত কিন্তু ডাল থেকে তৈরি করা। আজকে যা সব আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা দেখেন, একটা ছোটো মোটো কুড়িও এসেছে, সেটাও করবে। তো কিছু কিছু জায়গাতে অতিমাত্রায় বৃষ্টি হওয়ার ফলাফলে কিন্তু ডালগুলো সাকসেসফুল হয় না, ডাল থেকে চারাগুলো সাকসেসফুল হয় না, 100%ই ফেল হয়ে যায়। তো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখনই আপনাদের জায়গাতে অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে, আপনারা ডালটা লাগিয়েছেন জমিতে, তো সেটার মধ্যে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টির জল দেওয়া যাবে না এবং উপরে একটা ছাতা টাঙিয়ে রাখবেন। তার ফলে কিন্তু গাছটা বেঁচে থাকবে, না হলে কিন্তু জল পেতে 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 আপনাদের সেই ডাল পচেই যাবে। তারপর আরেকটা জিনিস দেখেন, ফুলগুলো ফুটে ফুটে কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তারপর পাতার মধ্যে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায়। এটা কিন্তু একটা রিজনের জন্য হয়, অতিমাত্রায় জল, অতিমাত্রায় যদি সিজন চেঞ্জ, অতিমাত্রায় যদি বর্ষা হয় আপনাদের জায়গাতে, আপনারা যদি ঠিক মতন করে পরিচর্যা না করতে পারেন, এই জিনিসটা হয়। গাছের রুটসগুলোকে এবং ব্রাঞ্চেসগুলোকে কিন্তু আমাদেরকে স্ট্রং রাখতে হবে। তো স্ট্রং রাখার জন্য ব্রাঞ্চেসগুলোকে যাতে কুড়ি না পড়ে যায়, সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। সেটার লিঙ্কও কিন্তু আমি আপনাদেরকে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেব। তো এখানে দেখেন আজকে ছোট ছোট কুড়ি বেরিয়েছে এবং আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শেয়ার করব অতিমাত্রায় গাছের মধ্যে কুড়ি কী করে আনবেন। আর সেটা একদমই নয় যে কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে। এটাও কিন্তু ফার্টিলাইজার, এমন একটি ফার্টিলাইজার কুড়িগুলোকে কিন্তু পড়তে দেবে না। অতিমাত্রায় কুড়ি আনবে, অতিমাত্রায় ফুলও ফুটবে। এখানে দেখেন এই গাছটি গ্রো ব্যাগের মধ্যে লাগানো। আশেপাশে যত জঙ্গলি ঘাস ঘুষ যদি থাকে সেগুলোকে কিন্তু আমাদেরকে তুলে নিতে হয়।
না হলে কিন্তু মাটিটার যা সব অ্যাসিডিক ফর্ম আছে সেগুলোই খেয়ে খেয়ে বড় হয়ে যায়। আমাদের অরিজিনাল ব্রাঞ্চেস কিন্তু অতিমাত্রায় তাতে একটা অ্যাসিডিক ফর্মটা সয়েল থেকে ক্যাপচার করতে পারে না এবং রিচার্জ করতে পারে না। তো এখানে আমি একটা জিনিস দেখছি, হলুদ পাতা হয়ে গেছে, সেগুলোকে কিন্তু আমাদেরকে নোটিস করে করে তুলে তুলে ফেলতে হয়, নাহলে কিন্তু সমস্ত পাতা হলুদ হওয়ার চান্সেস 100% থাকে। তো বন্ধুরা দেখেন, এই হলো সেই জিনিসটি, জৈব সার। এটা হলো চা পাতা, ব্যবহার করা চা পাতা কিন্তু আমি রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু প্রায় অনেক দিন, ধরে নিন 1 থেকে 1.5 মাস অবধি কিন্তু এটা স্টোরেজে আমি রেখে দিয়েছি। আমি শুকিয়ে ভিতরে কিন্তু অটোমেটিক পচে পচে সার হয়ে গেছে, এত ডিপ সার হয়ে গেছে। তো এটা কিন্তু আমি অতিমাত্রায় 1 চামচই দেবো, বেশি মাত্রায় কিন্তু একদমই দেবো না, নাহলে গাছের মধ্যে সাইড এফেক্ট হয়ে যাবে, কারণ এটা অনেকটা টাইম থেকে স্টোর করা। তো অনেক ফ্রেন্ডস আমাদেরকে বলে, কমেন্ট সেকশনে দেখতে পারি যে আমরা ব্যবহার করা চা পাতাই ব্যবহার করতে পারি গাছের মধ্যে, না আমরা ব্যবহার না করা চা পাতা, ফ্রেশ চা পাতা ব্যবহার করব। তো বন্ধুরা, আমি যেটা বলবো, বেস্ট যেটি ভালো কাজ করে সেটা হলো ব্যবহার করা চা পাতা। ব্যবহার করা চা পাতা এবং সেটাকে রোদের মধ্যে শুকিয়ে ব্যবহার করেন। যদি আমরা ডাইরেক্টটা ইউজ করি গাছের মধ্যে, সেটাও কাজ করে, বাট সেটার মধ্যে অল্প পরিমাণ মতন কেমিক্যাল থাকে, গাছের জন্য কিন্তু কেমিক্যাল থাকে, সেটা গাছকে অল্প পরিমাণ মতন সাইড এফেক্ট করে এবং অনেকটা টাইম লাগে সেটাকে কাজ করতে। তো এখানে দেখেন, ভালো করে মাটিটাকে সাইড মতন করে কুড়িয়ে 1 চা চামচ দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ মতন আরেকটু দিয়ে দিয়েছি। গ্রো ব্যাগস বা আপনাদের টাবের সাইজ হিসেবে কিন্তু আপনারা ফার্টিলাইজার গাছের মধ্যে প্রয়োগ করবেন। যদি 4 ইঞ্চি 5 ইঞ্চি টাব হয় তো আপনারা 1 চা চামচ ব্যবহার করবেন। যদি অতিমাত্রায় বড় গ্রো ব্যাগ হয়ে থাকে তাহলে কিন্তু সেরকমই আইডিয়া করে 3-4 চা চামচ ব্যবহার করবেন। এখানে আমি ভালো করে মাটিটাকে কুড়িয়ে ব্যবহার করে উপরে মাটি দিয়ে ঢেকে দিয়েছি। এটা কিন্তু সঠিক প্রসেস ফার্টিলাইজার দেওয়ার জন্য। ভালো করে আগে কুড়িয়ে নেবেন, না হলে কিন্তু ফার্টিলাইজার ভিতরে যাবে না। তো এখানে দেখেন, নতুন নতুন কুড়ি এসে গেছে। তারপর এগুলো কিন্তু ফুটে যাবে, প্রত্যেকটি ডালে ডালে প্রত্যেকটি ব্রাঞ্চেসে কিন্তু কুড়িয়ে দেখা দিয়েছে। তো এটা একদম বেস্ট ফার্টিলাইজার। এটার মধ্যে প্রচণ্ড রকমের নিউট্রিশন আছে, যেটা গাছকে কুড়িয়ে আনতে এবং ফুল ফোটাতে খুবই সাহায্য করে। যত মাত্রায় আপনারা ব্যবহার করবেন তত মাত্রায় গাছের মধ্যে আপনারা কুড়ি এবং ফুল দেখতে পারবেন। সপ্তাহে 2 বার করে করেন অথবা 10 থেকে 15 দিনের মধ্যে 3-4 বার করে করেন, সেটা আপনাদের উপরেই, বাট মিনিমাম সপ্তাহে 2 বার করে করবেন, ভালো ফলাফল পাবেন। চলুন তাহলে বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চলুন তাহলে, যাতে আমি পরবর্তী এরকম ঘরোয়া টোটকা নিয়ে আবার আসবো। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।